আজকে আমরা গিয়েছিলাম গাজীপুরের ভাইরাল মাটির দোকানের চা খেতে। আর এই দোকানের চা যে এত বিখ্যাত এখানে না আসলে জানতেই পেতাম না। রাতের বেলা কারেন্ট চলে গেলে এইখানে হারিকেনের আলো জ্বালিয়ে চা বিক্রি করা হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য লোকজন আসে এখানে চা খেতে। এই দোকানটি যেমন চায়ের জন্য বিখ্যাত, ঠিক তেমনি ধরে রেখেছে বাংলার প্রাচীন ঐতিহ্য। এই দোকানে আসলে আপনি হারিয়ে যাবেন 90 কিংবা 80 দশকের সেই বাংলার গ্রামগঞ্জের চায়ের দোকানে। তাহলে চলেন বন্ধুরা, দেখে আসি গাজীপুরের ভাইরাল সেই মাটির দোকানে কিভাবে চা বিক্রি করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো, এটা কি আপনার সেই বিখ্যাত চায়ের দোকান? আপনার চা কি আসলে রং চা না দুধ চা বিখ্যাত? রং চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার দোকানের নাম তো অনেক শুনছি, আসলে আসা হয় নাই, আজকে আসলাম। তো কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, আপনার এই দোকানটা আসলে কত বছর ধরে বিরুজারের এখানে? 28 বছর। আচ্ছা, তার আগে শুনেন আপনার নামটা কি? নজরুল ইসলাম। এই দোকানটা আসলে মানুষ চিনে কিভাবে, কি নামে চিনে? মাটির দোকানের চা বিরুজালিতে না? এটা কোন জায়গাতে পড়ছে? বিরুজালি কোন পাড়াতে? বক্সেপাড়া। এখানে কাকা কত বছর যাবত চা বিক্রি করেন? 28 বছর। প্রথম থেকে এই রং চা বিক্রি করেন? আচ্ছা, দোকানে তো দেখি আর কোনো কিছু নাই, শুধু চা, শুধু চা বিক্রি করেন। প্রতিদিন আনুমানিক কত কাপ চা বিক্রি করেন? শুধু বিকেলবেলা দোকান করেন? মানে বিকেল বলতে কয়টা থেকে শুরু? আচ্ছা, মানে 4টার পরে। আচ্ছা, তাও আনুমানিক কত কাপ বিক্রি হয়? 3-4 হাজার টাকা। কত করে কাপ বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আপনার যে দোকান, এই দোকানে কোন চাটা মানুষ বেশি খায়? তারপরে বিক্রি হয় কোনটা বেশি? এটাই মানুষ বেশি খায় দেখি। আচ্ছা, এটা একটু তাহলে আমাদের জন্য 2 কাপ চা বানাবেন। চা বানাতে থাকেন আর আমরা আপনার সাথে কথা বলি। আচ্ছা, প্রথম থেকেই তো আপনি এই দোকানে চা বিক্রি করেন, তাই না? তাহলে এখন তো সবকিছু আধুনিক হয়ে গেছে, কিন্তু আপনার তো দেখে এখনো মাটির ঘর। এর কারণটা কি? আচ্ছা, মানে ঐতিহ্য হিসাবে এটা রেখে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। চা কি বানানো শেষ? একদম এটা কি ডিরেক্ট লিগার দিয়ে বসাই দিচ্ছেন না? এখানে কি কোনো মানে গোপন রেসিপি আছে? ওটা তো আর বলবেন না, তাই না? আচ্ছা আচ্ছা, আপনার লস। আচ্ছা আচ্ছা। এটা এই চায়ের মধ্যে কি চিনি টিনি সব দেওয়া আছে? পরিমাণ মতো দেওয়া আছে সবকিছু না? আজকাল এখন আমরা খাবো। অনেক প্রাচীন একটি চায়ের দোকান এটি। এখানে আসলে আপনি খেয়াল করতে পারবেন সবকিছুই সেই প্রাচীন আমলের। দেখেন এই যে হারিকেন, এখনো সেই কাকার হারিকেনটা আছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে প্রাচীন ঐতিহ্য ধরে রাখছে। দেখেন, কারেন্ট চলে গেলে কাকা এই হারিকেনটা জ্বালায় এখানে। উনি কিন্তু অনেক সম্ভবত খুব চার্জার লাইট এখানে ইউজ করে না। কাকা ইউজ করেন হারিকেন জ্বালান না? আচ্ছা হ্যাঁ, এই হারিকেনটা আসলে দেখি না আজকে প্রায় মনে হয় 20 বছর হবে। তো আমি কাকাকে অনুরোধ করছি, কাকা আমাকে হারিকেনটা জ্বালাইয়ে দিবেন। এই দেখেন হারিকেন, এই হারিকেন আমাদের সেই অতীত স্মৃতি। আচ্ছা আচ্ছা, দেখেন হারিকেনের যে ধোঁয়াটা হয়, এটার স্মেলটা আসলে ছোটোবেলাতে অনেক বেশি ভালো লাগতো। তারপরে খেয়াল করবেন স্টিলের জগ, স্টিলের গ্লাস, তারপরে এখানে যে মাটির কলস আছে, মাটির কলসের পানি। খুবই ভালো লাগছে আসলে, এরকম দোকান সচরাচর দেখা যায় না। টাকা চেষ্টা করছে সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। যে এখানে অসংখ্য লোকজন আসছে এই মাটির দোকানে চা খাওয়ার জন্য। এই দেখেন ছোট্ট একটি দোকান, আমি দেখাই আপনাদের।
এই মাটির দোকান। এই যে এক কাপ চা এই মাটির দোকানে বসে খাওয়ার যে কি মজা, আসলে যে না খায় সে বুঝতে পারবে না। আসলে গাজীপুর মানে মাটির ঘর বাড়ি, তো এই দোকানটি এখনো আছে, মাটি দিয়ে বানানো, সে তার ঐতিহ্য ধরে রেখেছে। এরকম একটা মাটির দোকানে বসে আমি আপনাদেরকে দেখাই, কত সুন্দর একটি দোকান। এরকম একটি মাটির দোকানে বসে চা খাওয়ার যে মজাটা, ফিলটা, সেটা আসলে আপনি অন্য কোনো জায়গাতে পাবেন না। এরকম অসংখ্য লোকজন আসতেছে, দেখেন কয়েকটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে শুধু এই রং চা খাওয়ার জন্য। আপনারা যারা আসলে চা পছন্দ করেন আসতে পারেন, আমি খাচ্ছি, খারাপ না, ভালো। আসলে কিছুটা আলাদা গুণ আছে চায়ের মধ্যে, যেটা অন্য কোনো রং চাতে নেই।